হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আজকের ব্লগে আমি আমার ছাদ বাগানের একটা ব্লগ শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমি আমার ছাদ বাগানের টবে কিছু হলুদ গাছ লাগিয়েছিলাম, আর হলুদগুলো একদম তুলে ফেলার উপযোগী হয়ে গিয়েছে। সেজন্য আজকে আমি হলুদগুলোকে তুলে নিব আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। হলুদের চারাগুলো লাগানোর পর এরকম বড় বড় পাতা হয়। এই যে এটাই হলো হলুদের গাছ। তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন এরকম গাছ হয়। তো এই গাছগুলো যখন একদম বড় হয়ে পরে গাছটা মরে যায়, তখন বুঝে নিতে হবে যে মাটির নিচে একদম হলুদগুলো হয়ে গিয়েছে। তো গাছটা পুরোপুরি মরে গেলে আমি আপনাদের গাছটা দেখাতে পারতাম না, সেই জন্য আমি কিছুদিন আগেই এই হলুদটাকে তুলে নিব। আমি কিন্তু মাঝখানের গাছটার কথা বলছি না, এটা কিন্তু অ্যালোভেরা গাছ, এটা আপনারা সবাই চেনেন। আমি সাইডের গাছগুলোর কথা বলছি, এটাই হচ্ছে হলুদ গাছ। অনেকেই মনে করতে পারেন এত কিছু বাদ দিয়ে কেন হলুদ লাগিয়েছি। আসলে আমার নানু বাড়িতে অনেক সুন্দর একটা হলুদের বাগান আছে। তো ওই বাগানটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, তাই আমি টবে করে হলুদের গাছটা লাগিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য এবার আগে আগে হলুদটা তুলে ফেললাম। আমি আর আম্মু মিলে হলুদ তুলছিলাম, তো আমি এখানে ভিডিওটা করছিলাম। হলুদটা একদম মাটির গভীর পর্যন্ত চলে গিয়েছিল, তাই তুলতে অনেকটা কষ্টই হচ্ছিল। এই তো হলুদটা চলে এসেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হলুদ হয়েছে। এবার একটা টবে এবার হলুদের গাছ লাগিয়েছি। আমার আগের ব্লগে কমেন্ট করেছে দিনাজপুর থেকে শাহিদা আক্তার আপু, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। আর আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামটা অ্যানাউন্স করে দিব। কিন্তু আম্মু হলুদগুলো তুলছিল, হলুদগুলো অনেক সুন্দর হয়েছে এবার। আর নিজের কাছের ফল সবজি বা মশলা যেটাই হোক না কেন কালেক্ট করার মজাটাই কিন্তু আলাদা। আর কাঁচা হলুদ তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, এটা আপনারা সবাই জানেন। এটার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে, তাই মর্নিং ড্রিঙ্ক হিসেবে আমি কাঁচা হলুদটাকে ইউজ করি। তাছাড়াও বিভিন্ন ফেস প্যাক বানানোর জন্য আমি এই কাঁচা হলুদটাকে ইউজ করি। এই তো সবগুলো হলুদ আমার কালেক্ট করা শেষ। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাটি লেগে আছে, এগুলোকে আমি পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিব। আর এই কাঁচা হলুদটাকে আমি কখন কিভাবে খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব, তবে আজকে না, আজকে শেয়ার করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই সবাইকে।